আমরা চলে গেলাম জুতা চুরি করতে। বিয়ে বাড়ির আসল মজাই তো জুতা চুরি করা, তাই না? এরপরে আমরা ৩-৪ জন মিলে চলে গেছিলাম জুতা চুরি করতে। আর ইনামুল কর জিএফ বলছে, তুমি যদি মোটা হতে পারো তোমার সাথে আমি প্রেম করব। তাই ও গরুর মতন খাচ্ছিল, কারণ ওর মোটা হওয়া লাগবে। ওর যা যা পাচ্ছিল সব খাচ্ছিল। তারপরে আর কি এই যে সবাই খাচ্ছে, গরুর মতন খাচ্ছে, এক একজন ৩-৪ দিন ধরে না খেয়েছিল, খাবে। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার বন্ধুর বোনের বিয়ে, মুজাহিদের বোনের বিয়ে ছিল। তো আমাকে তাড়াতাড়ি বলে ফেললো যে হাবিবুল্লাহ, তুমি কিন্তু সকাল ৯টার ভিতরে চলে আসবা বিয়ে বাড়িতে, আমাদের কিন্তু অনেক কাজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি 9টার ভিতরে চলে আসবো, তোমরা থাইকো সবাই। এরপর আমি সকালে উঠে তাড়াতাড়ি চলে গেলাম। এরপরে যেয়ে দেখি ছাদে প্যান্ডেল বানানো শেষ। আর আমার যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, আমার আরও আগে যেতে হতো, 7টা 7:30টার দিকে। কিন্তু সমস্যা না, যেহেতু লেট করে ফেলছে এখন কিছু করার নেই, বাকি কাজগুলো আমাদেরই করতে হবে। এরপর আমি একটু সবটুকুর ভিউ নিয়ে নিলাম, দেখলাম না ভিউটা ভালোই আসতেছে, খুব ভালোই লাগতেছিল। আর এই জায়গায় হচ্ছে জামাই এসে যে বসবে, এই জায়গাটা ডেকোরেশন করতেছিল। এরপরে আমরা যে ডেকোরেশন করা শুরু করে দিলাম, আমরা হচ্ছে বেলুন ফুলাচ্ছিলাম আর মুজাহিদ হচ্ছে বেলুনগুলো উপরে বাঁধতেছিল। আর আমি ইনামুল, আমরা ৩-৪ জন মিলে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলাম। এরপর আমি ইনামুলকে বললাম আমার একটা ভিডিও করে দাও। এরপর ও ভিডিও করে দিচ্ছিল আর আমি বেলুনটা ফুলালাম। এরপর আর কি বেঁধে এই জায়গায় রেখে দিলাম। এই জায়গায় অনেক বেলুন ছিল, ৩00-৪০০ বেলুন ছিল, সব আমরা ফুলিয়েছিলাম। আর ইনামুল আমাকে বললো কি, দেখো হাবিবুল্লাহ, আমি একবারে শুয়ে সুতা ভরে ফেলবো। আমি বললাম না না, একবারে তো তুমি কোনো সময় ভরতে পারবে না। তা বলে কি, না না, দেখো দেখো আমি একবারে ভরবো। কিন্তু কি আর করবে, বেচারা একবারে ভরতেই পারতেছিল না, ওর অবস্থা একদম শেষ। এরপর আর কি ৩-৪ বার ধরে চেষ্টা করতেছে আর আমি ভিডিও করতেছি। শেষে বলে কি, আরে এইবার তো বন্ধ করো, আর কত লজ্জা দিবা। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে যাও, বন্ধ করে ফেললাম। এরপর আর কি আমরা বেলুন ফুলাচ্ছিলাম আর ওরা বেলুনগুলো ওপরে বাঁধতেছিল। আমরা আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম, খুবই সুন্দর লাগতেছিল আমাদের কাছেও। এরপরে আর কি আমাদের গ্রুপের যে বাকি ৫-৭ জন মেম্বার ছিল তারা সবাই চলে আসলো। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম গিফট কিনতে। ইনামুল, ফারহানা ওরা পছন্দ করতেছিল, ওরা বলতেছে হাবিবুল্লাহ পছন্দ করো, কী নেব। আমি বললাম না, তোমরা পছন্দ করো, আমি আছি, সমস্যা না। এরপরে বল আচ্ছা তাহলে আমরা দেখতেছি। আমরা বললাম আচ্ছা ঠিক আছে দেখো তাহলে। ওরা সবাই ভিতরে ছিল, আমরা বাইরের দিকে ছিলাম। গিফটটা র্যাপিং করে নিয়ে আসলাম আর আমরা যেতে যেতে জামাই বাড়ির লোকেরা চলে এসেছিলো। তো তার ওপরের দিকে ছিল আর আমরা হচ্ছে নিচের দিকে যে জায়গায় খাবার দাবার ছিল ওই জায়গায় ছিলাম। তো আমি যে একটু শশা নিয়ে খেয়ে নিলাম। আর এই জায়গায় হচ্ছে আমরা সবাই বসেছিলাম, কারণ কি ওরা চলে যাওয়ার পরে আমরা যারা ছিলাম সবাই একসাথে খাবো তাই। এরপরে আর কি ওরা ওপরে খাচ্ছিল আর আমরা এই জায়গায় বসে ফোন টিপতেছিলাম। এরপরে জামাইয়ের যে মেন থালাটা থাকে ওইটা নিয়ে একটা বড় ভাই চলে আসলো আর এদিকে জামাইয়ের লোকেরাও খেতে বসে পড়লো। তাই আমিও ওপরের দিকে যে একটু হালকা পাতলা সব কিছুর ভিডিও করে ফেললাম আর আমার বন্ধুরা নিচের দিকেই ছিল। তারপরে আর কি এই বড় ভাইয়াটা বলতেছে, না না না, আমি তো খালি হাতে খাবারের থালা দেবো না, এখন ঈদের সময় সালামি তো দেওয়া লাগবে। এরপরে আর কি বড় ভাইটা বলল আচ্ছা সালামি দেবো। এই হচ্ছে খাবার প্লেটটা রাখলো আর হাতে করে সালামিটা দিয়ে দিল। আর ও আমাদের সালামি দেয়নি ওইটা থেকে। এরপর আর কি আমাদের মাথা হয়ে গেল গরম, আমরা চলে গেলাম জুতা চুরি করতে। বিয়ে বাড়ির আসল মজাই তো জুতা চুরি করা, তাই না? এরপরে আমরা ৩-৪ জন মিলে চলে গেছিলাম জুতা চুরি করতে। জুতাটা নিয়ে আমরা হাওয়া হয়ে গেছিলাম। এরপরে জায়গায় কোণে আসলো, কোণে এসে কোণে বসলো, আমরা সবাই ছবি তুলতেছিলাম। এইদিকে ইনামুল আশিকরা ছিল। এরপর আর কি জামাই আর বউ একসাথে বসেছিল আর সবাই ছবি টবি তুলতেছিল, যেরকমটাই হয় আর কি। তারপরে সবাই ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, দুইটাই করতেছিলাম। অনেক মানুষজন আসতেছিল, জামাই বাড়ির লোকেরাও ছিল, কনে বাড়ির লোকেরাও ছিল। এরপরে আমাদেরকে বললো তোমরা খেতে বসে পড়ো। এরপরে এই জায়গায় হচ্ছে আমার সব বান্ধবীরা ছিল, আমরা যে ৫-৭ জন ছিলাম বন্ধুরা বান্ধবীরা সবাই একসাথে খেতে বসেছিলাম। প্রথমে এসে আমাদের বিরিয়ানি দিয়ে গেল, তারপরে সালাদ দিয়ে গেল, তারপরে আর কি এক রকমের সবজি আর ডিম দিয়ে গেল। এরপরে আর কি মাছ দিয়ে গেল, এরপরে গোশত দিছিল। আমাকে যেহেতু লেগ পিসটা দেয়নি, আমি আমার পাশে যে ছিল রাফসান, ওর থেকে লেগ পিসটা মেরে দিলাম, কারণ কি আমি লেগ পিস খাই। তারপরে আর কি এই যে সবাই খাচ্ছে, গরুর মতন খাচ্ছে, এক একজন ৩-৪ দিন ধরে না খেয়েছিল, খাবে বলে। এরপরে আর কি এক একজনের প্লেটে এই পরিমাণের খাবার ছিল। সবাই কম বেশি খেয়েছিল, বাট বেশিরভাগই নষ্ট হয়েছিল। এরপরে এই একটা মজার জিনিস, আমি এটা রাফসানের কাছে দিলাম, রাফসান ইনামুলের কাছে দিল, ইনামুল মুজাহিদের কাছে দিল, মুজাহিদ আশিকের কাছে দিল, আশিক আবার ফারহানার কাছে দিল, ফারহানা জাকিয়ার কাছে দিল, এরপরে জাকি আবার সাবিনার কাছে দিল। এরপরে সাবিনা কী করলো, সাবিনা আবার ওর পাশে যে ছিল মুন্নির কাছে দিয়ে দিল, মুন্নি আবার আমার কাছেই দিয়ে দিল। এরপর আর কি আমি নিজেই খেতে পারতেছিলাম না, তাই পাস করে দিলাম, কিন্তু আবার আমার কাছে চলে আসলো। আর ইনামুল কর জিএফ বলছে, তুমি যদি মোটা হতে পারো তোমার সাথে আমি প্রেম করব। তাই ও গরুর মতন খাচ্ছিল, কারণ ওর মোটা হওয়া লাগবে। ওর যা যা পাচ্ছিল সব খাচ্ছিল। আমরা যে যা যা খেতে পারিনি সব কিছু ইনামুলকে দিচ্ছিলাম, ইনামুলই ওইগুলো খাচ্ছিল।
শেষে দেখো যা যা ছিল সব কিছু ইনামুলের প্লেটেই ছিল। এরপর আর কি আমাদের খাওয়ার পরে আমাদের সবাইকে একটা করে কোক দিয়ে দিল। এই হচ্ছে ইনামুলের প্লেটের অবস্থা। আর এই জায়গায় হচ্ছে সব খাবারের আইটেম ছিল, যে যে আইটেমগুলো ছিল সব কিছুই, পায়েস ছিল, দই ছিল, গরুর গোশ, মুরগির গোশ। এরপরে আমরা সবাই হাত ধুতে চলে আসলাম। এই জায়গায় হচ্ছে সবাই হাত ধুচ্ছিল আর রাফসান এক এক করে সবাইকে টিস্যু দিচ্ছিল। এরপরে জামাইরা চলে গেছিলো আর আমরা এই জায়গায় এসে মজা করতেছিলাম। এইগুলো আমরা সব শুরুর দিকে সাজাইছিলাম কষ্ট করে, শেষে কি আমরা নিজেরাই ফাটিয়ে ফেলতেছিলাম, কারণ কি এটা হচ্ছে মজা। এইগুলো কিন্তু শুরুর দিকে আমরাই সাজিয়েছিলাম, আবার আমরাই ফাটাচ্ছি আর কি। আমরা দেখতে দেখতে ব্লগের একদম শেষে চলে আসলাম। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর এই সিনটা তো তোমরা আগে শর্টসে দেখে নিয়েছিলে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।